বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর বাস্তব এবং অপরিহার্য দিনের কথা নিয়ে। আর সে দিনটি হলো কিয়ামতের দিন। যে দিন এত ভয়ানক হবে যে মা তার দুধের শিশু সন্তানকে ভুলে যাবে, মানুষ মাতাল না হয়েও মাতালের মতো হয়ে যাবে, আকাশ ছিঁড়ে পড়বে, পাহাড় গলে যাবে, সূর্য মানুষের মাথার 1 মাইল দূরত্বে এসে যাবে। কিন্তু প্রশ্ন হলো এই দিনটি কি এবং কেন এই দিনের আয়োজন করা হয়েছে। চলুন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর কুরআন ও হাদিসের আলোকে খুঁজি। কিয়ামত শব্দটি এসেছে কিয়ামত থেকে, অর্থাৎ দাঁড়িয়ে যাওয়া বা প্রতিষ্ঠা হওয়া। কিয়ামত মানে মানব জাতি পুনরুত্থান এবং আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি এবং তোমাদের আমার সামনে ফিরে আসতে হবে না? এটা তোমরা মনে করো? কিয়ামতের দিন হবে দুনিয়ার পরিপূর্ণ ধ্বংস, মানুষের কবর থেকে পুনরুত্থান করা হবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, জান্নাত বা জাহান্নামের চূড়ান্ত পরিণত হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে বহু অন্যায় ঘটে। নিরীহ মানুষকে হত্যা, এতিমের মাল সম্পদ ধ্বংস, এতিমের সম্পদ গ্রাস, দুর্নীতি, জুলুম, নারী নির্যাতন, আল্লাহর অবাধ্যতা করে জীবনের বিলাসিতা। প্রশ্ন হলো এই সময় এই অন্যায় কি চিরকাল অপরিচিতই থেকে যাবে? উত্তর হলো না। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সেই সর্বোচ্চ ন্যায় বিচার প্রতিষ্ঠার দিন হলো কিয়ামতের দিন। আমল অনুযায়ী প্রতিদান দেওয়ার জন্য কিয়ামত সংগঠিত করা হবে। যে পরিমাণ শুকরিয়া করবে সে তারই উপকারে আসবে, আর যে অকৃতজ্ঞ হবে তার প্রতিফল সে পাবে। দুনিয়াতে আমরা যা করছি প্রতিটি ভালো ও খারাপ কাজের পুরস্কার শাস্তি পাওয়ার জন্য দরকার একটি বিশ্ব পর্যায়ের আদালত, আর সেই আদালতের দিন হলো কিয়ামতের দিন। আল্লাহ বারবার কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যারা ঈমান আনে ও সৎ কর্ম করে আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো। তাহলে যারা ঈমানদার ছিল, যারা জুলুমের শিকার হয়েছিল, যারা ত্যাগ করেছিল দুনিয়ার মোহ, তাদের প্রতি প্রতিশ্রুতি পূরণ করা হবে, আর সেটাই হলো কিয়ামতের দিন। আল্লাহ তাআলার গজব ও করুণা প্রকাশের দিন। আল্লাহ তাআলা যখন বলবেন আজ রাজত্ব কার, জবাব আসবে একমাত্র আল্লাহ তাআলার। সেই দিন তার মহব্বত ও আক্রোশের প্রকাশ ঘটবে। যারা ভালো করেছে তাদের আলিঙ্গন করে জান্নাতে দেওয়া হবে, যারা অবাধ্য করেছে তাদেরকে ন্যায় বিচারের মাধ্যমে জাহান্নামে পাঠানো হবে। মানব জাতিকে চূড়ান্ত পরিণতির মুখোমুখি করানোর জন্য এই দুনিয়া স্থায়ী ঠিকানা নয়, আমরা বসতি। আমরা আসছি পরীক্ষার জন্য। যাবে কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। তোমরা কি মনে করো তোমাদের পরীক্ষা না করে আমি ছেড়ে দেব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই কথাটি বলেছেন। প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুগণ, কিয়ামতের দিন অবশ্যম্ভাবীয়। এটি কোনো রূপক বা মিথ্যা নয়, এটি আল্লাহর ঘোষণা। তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা দিতে এবং একদিন আমাদের সবাইকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। সেই দিন যারা বেঁচে যাবে তারা হলো যারা নামাজ পড়েছে, যারা গুনাহ থেকে বেঁচেছে, যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, যারা তাওবা করেছে, আল্লাহকে ভালোবেসেছে। এখনো সময় আছে, ফিরে আসুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি 1 বিন্দু পরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখতে পাবে, এবং যে ব্যক্তি 1 বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে সে তাও দেখতে পারবে। কাজেই কিয়ামতের দিন কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যে যতটুক দুনিয়াতে করেছে কিয়ামতের ময়দানে সে ততটুকুই পাবে। যে জান্নাতের কাজ করেছে তাকে ন্যায় বিচারের মাধ্যমে জান্নাতে দেওয়া হবে, আর যে জাহান্নামের কাজ করেছে, দুনিয়াতে আল্লাহর অবাধ্য করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে ন্যায় বিচারের মাধ্যমে জাহান্নামে পাঠিয়ে দিবেন। কাজেই আল্লাহ তাআলার কিয়ামতের ভয়াবহতা প্রত্যেকটা মানুষের অন্তরে থাকা জরুরি। একদিন না একদিন আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে এবং কৃতকর্মের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।